আজকে আমি এসেছি বগুড়ার ঐতিহাসিক সেই মহস্থানগড়। আজকে আমি মহস্থানগড়ের বিশেষ কিছু সুন্দর দর্শনীয় জায়গাগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। মহস্থানগড় আসলে অনেক বড়, যারা এখানে এসেছেন তারা অনেকেই জানেন যে মহস্থানের বিশেষ কিছু অংশ এবং পার্ট রয়েছে। তো আমি আজকে একটা অংশ আপনাদের ঘুরে দেখাবো। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মহস্থানগড়ের কিছু সুন্দর জায়গা দেখাবো এবং কিছু ইতিহাস আপনাদের শোনাবো। আশা করছি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। মহস্থানগড় অবস্থিত বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় করতা নদীর তীরে। এটি বাংলাদেশের প্রাচীনতম নগরী, যার ইতিহাস গিয়ে ঠেকে প্রায় ২৫০০ বছর আগের সময়ে। প্রাচীন নাম ছিল পুণ্ড্রনগর, আর এটি ছিল পুণ্ড্রবর্ধন ভক্তির রাজধানী। অনেক ঐতিহাসিক বিশ্বাস করেন পুণ্ড্রবর্ধন ছিল একটি স্বাধীন রাজ্য, আবার অনেকে মনে করেন এটি মৌর্য সাম্রাজ্যের অন্তর্গত একটি প্রাদেশিক কেন্দ্র ছিল। মহস্থানগড় নামের অর্থ মহান স্থানস্থ দুর্গ। প্রাচীন শহরটি প্রায় ৫০০০ ফুট লম্বা এবং ৪৫০০ ফুট চওড়া, যার চারদিকে ছিল বিশাল মাটির দেয়াল। এই প্রাচীন নগরের মধ্যে বাস করত শাসক, অভিজাত ও সাধারণ মানুষ, এবং ছিল মন্দির, কুয়া, স্নানঘাট, রাজপ্রাসাদ ও গোপন সুড়ঙ্গ। ১২২৩ খ্রিস্টাব্দে লেখা একটি প্রাচীন শিলালিপি পাওয়া গেছে এখানে, যেটাকে বলা হয় মহস্থান ব্রাহ্মী শিলালিপি। এটি প্রমাণ করে খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীতে এখানে সভ্যতা গড়ে উঠেছিল। এই স্থান থেকে প্রাপ্ত শিলালিপি, মুদ্রা, মূর্তি এবং টেরাকোটা শিল্পকর্ম সেই সভ্যতার নিদর্শন বহন করে। জনশ্রুতিতে আছে সেন রাজবংশের বল্লাল সেন রাজা একটি বিশাল গুপ্তধন লুকিয়ে রাখেন মহস্থানগড় দুর্গের নিচে। তার মৃত্যু পরবর্তী প্রজন্ম জেনে এটি ব্যবহার করতে পারে। এই চিন্তায় তিনি ধন সম্পদ, একাধিক গোপন সুড়ঙ্গ আর কক্ষের মধ্যে লুকিয়ে রাখেন। লোককথা বলে যে এই গুপ্তধনের রক্ষায় নিযুক্ত ছিল এক রহস্যময় আত্মিক শক্তি। যারা এই গুপ্তধন খুঁজে বের করতে গেছেন তারা কেউ ফিরে আসেননি, অথবা ফিরে এসেছেন উন্মাদ হয়ে। এখানে একটি মুহুরী পাথরের গল্প রয়েছে। আমি আপনাদের আগের ভিডিওতে মুহুরী পাথরের ভিডিওতে বলেছিলাম এই পাথরের কিছু অলৌকিক ঘটনা রয়েছে। এই পাথরটি এখনও দর্শনার্থীদের জন্য এক বিস্ময়। বলা হয় এক দরবেশ এখানে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। কেউ কেউ বলেন একজন সেন রাজার সেনাপতি এই পাথরের নিচে গুপ্তধন লুকিয়েছিলেন, আর এই পাথর নিজেই তার পাহারাদার। এক সময় নাকি চেষ্টা করা হয় পাথরটি সরাতে, কিন্তু ট্রাক, ক্রেন সব অকেজো হয়ে পড়ে। বহু প্রচেষ্টা সত্ত্বেও পাথর নাড়ানো যায়নি। স্থানীয়রা বলেন এই পাথর জাদু বলে স্থির হয়ে গেছে। এখানে যে সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন, এখানে মহস্থানগড়ের বিশেষ কিছু ইতিহাস বর্ণনা রয়েছে। এখানে আসলে আপনারা অবশ্যই দেখতে পারবেন এটা। এখানে রয়েছে শিলাদেবীর ঘাট। লোকমুখে শোনা যায় যে রাজ্যে একবার দুর্ভিক্ষ পড়লে তিনি নিজেই করতা নদীতে জীবন উৎসর্গ করেন, যাতে দেবতারা খুশি হন এবং রাজ্যে বৃষ্টি নামে। আজও শিলাদেবীর ঘাট সেই কাহিনীর সাক্ষী। পূর্ণিমা ও অমাবস্যায় এখানকার পানি নিতে বহু মানুষ আসে বিশ্বাস নিয়ে। শিলাদেবীর ঘাট নিয়ে ঐতিহাসিক কোনো প্রমাণ নেই। শিলাদেবী নামে কোনো রানীর আত্মত্যাগের প্রামাণ্য ইতিহাস এখনও পাওয়া যায়নি। তবে মহস্থানগড়ে শিলাদেবীর ঘাট নামে একটি স্থান আছে, যেটি ঘিরে এই ধরনের ধর্মীয় বিশ্বাস ও লোককথা প্রচলিত। মহস্থানগড়ের রাজা পরশুরাম সম্পর্কে যে ঐতিহাসিক ঘটনাগুলো প্রচলিত আছে তা মূলত কিংবদন্তি এবং লোককথার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। যদিও প্রত্নতাত্ত্বিক খননে পরশুরামের প্রসাদ নামে একটি ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে, তার রাজত্বের সুনির্দিষ্ট লিখিত ইতিহাস খুব বেশি পাওয়া যায় না। তবে প্রচলিত কিছু ঘটনা তুলে ধরা হলো। পূর্বনাম অভিশাপ। কিংবদন্তি অনুসারে মহস্থানগড়ের রাজা পরশুরামের আসল নাম ছিল রাম। তিনি ছিলেন দক্ষিণাত্যের শ্রীক্ষেত্র থেকে আগত একজন অভিশপ্ত ব্রাহ্মণ। কথিত আছে পরশু কুঠার নিয়ে নিজের মাকে হত্যার দায়ে তিনি অভিশপ্ত ছিলেন। সেই সময়ে মহস্থানগড়ে পাল রাজা নলের দুই ভাই নল ও নীলের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব চলছিল। রাম পরশুরাম এই দুই ভাইয়ের বিরোধ মেটানোর নাম করে কৌশলে নিজেই সিংহাসন দখল করে নেন। এইভাবে তিনি মহস্থানগড়ের শেষ হিন্দু রাজা হিসেবে
পরিচিত হন। শাহ সুলতান মাহমুদ বলখি রহমতুল্লাহের আগমন আনুমানিক 1205 থেকে 1220 খ্রিস্টাব্দে আফগানিস্তানের বলখ নগরী থেকে শাহ সুলতান মাহমুদ বলখি রহমতুল্লাহ নামক একজন সুফি সাধক তার অনুসারীদের নিয়ে মহস্তানগড়ে আসেন। ইসলাম প্রচারের উদ্দেশ্যে আসেন তিনি। ফকির বেশে একটি মাছের আকৃতিতে নৌকায় চড়ে করতোয়া নদী পার হয়েছিলেন বলে কিংবদন্তি আছে, যে কারণে তাকে মাহিসুয়ার বা মাছ আরোহী নামেও ডাকা হয়। ধর্মীয় বিরোধ ও যুদ্ধ। শাহ সুলতান বলখি যখন ইসলাম প্রচার শুরু করেন তখন রাজা পরশুরামের সঙ্গে তার বিরোধ বাধে। প্রথমে পরশুরামের সেনাপ্রধান, মন্ত্রী এবং কিছু সাধারণ মানুষ ইসলাম গ্রহণ করলে এই বিরোধ আরও তীব্র হয়। একসময় তাদের মধ্যে যুদ্ধ হয়। এই যুদ্ধের সময় একটি অলৌকিক কূপের কথা শোনা যায়, যা জিউৎকুণ্ড নামে পরিচিত। কথিত আছে এই কূপের পানি পান করে রাজা পরশুরামের আহত সৈন্যরা সুস্থ হয়ে যেত এবং মৃত সৈন্যরাও জীবিত হয়ে উঠত। এই কারণে পরশুরামের সৈন্যরা যুদ্ধে সুবিধা লাভ করছিল। বলখির কৌশল ও পরশুরামের পরাজয়। শাহ সুলতান বলখি যখন জিউৎকুণ্ডের অলৌকিক ক্ষমতা সম্পর্কে জানতে পারেন তখন তিনি একটি ঈগলের মাধ্যমে ওই কূপে এক টুকরো মাংস ফেলে দেন। এতে কূপের পানি অপবিত্র হয়ে যায় এবং তার অলৌকিক ক্ষমতা নষ্ট হয়ে যায়। ফলে পরশুরামের সৈন্যরা আর সুস্থ হতে পারেনি। যুদ্ধে পরশুরাম পরাজিত ও নিহত হন। এই ছিল আমার মহস্তানগড়ের কিছু সংক্ষিপ্ত বর্ণনা। আশা করি এখানের পরিবেশটা অনেক সুন্দর, আপনাদের ভালো লাগবে, অবশ্যই এখানে আসবেন। এরপরে আপনাদের বেহুলা লক্ষিন্দরের বাসরঘর সম্পর্কে বর্ণনা করব এবং স্থানটি ঘুরে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।